ফ্রেন্ডস, ভাইজাগ আরাকুর আরও একটা পর্বে সবাইকে স্বাগত জানাই। তো প্রথম পর্বে যেরকমটা দেখিয়েছিলাম যে আমরা ভাইজাগ পৌঁছানোর পরে কি কি করেছিলাম, কি কি খেয়েছিলাম, কোথায় উঠেছিলাম, সবই মোটামুটি দেখানোর চেষ্টা করেছিলাম। তো যেরকম আমরা ঋষিকোন্ডা বিচে বেশ খানিকটা টাইম দুপুরের পরে কাটিয়েছিলাম। এই যে খুব সুন্দর একটা ঋষিকোন্ডা বিচ। তারপরে আমরা গিয়েছিলাম হলো ট্রিনিটি পার্ক। ট্রিনিটি পার্কটা একটু দূরে ছিল, ওখান থেকে আমরা গেছিলাম, পরে ট্রিনিটি পার্ক ঘুরেছিলাম। তারপর ঘুরেছিলাম সাগরনগর বিচ। আরও ছিল হলো সীমাচলন টেম্পল, যা অসাধারণ সুন্দর লেগেছিল, কোনো দিন ভুলতে পারবো না সীমাচলন টেম্পল। এবং অনেক আনন্দ করেছিলাম, ন্যাশনাল জু ঘুরেছিলাম। এইগুলো আমরা ঘুরে তারপর আমরা ফিরে এসেছিলাম আমাদের হোটেলে এবং সন্ধ্যেটা আমরা কাটিয়েছিলাম আরকে বিচে। এই যে আরকে বিচ, এই আরকে বিচেই কালকে সন্ধ্যেটা কাটিয়েছিলাম, আপনাদেরকে কিছুটা দেখিয়েওছিলাম। তো যেহেতু প্রথম পর্বে ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম, তাই সেকেন্ড পর্বটা আজকের এখান থেকেই শুরু করছি। দেখানোর চেষ্টা করব কি কি করলাম, আরও কি কি জায়গা ঘুরলাম, আরও একটা ডে ট্রিপ করলাম যেরকম বলেছিলাম, সেগুলো সবই মোটামুটি দেখানোর চেষ্টা করব। তো চলুন সময় নষ্ট না করে এবার আমরা ভিডিওটায় যাই। তোমরা কি করছো এখানে? কি খেলছো? আচ্ছা চলো মা, চলো। আরকে বিচের সন্ধ্যের ভাইবসটা খুব সুন্দর, সবারই খুব ভালো লাগবে, ছোট বড় সবারই করবার জন্য অনেক কিছু আছে। এন্টারটেনমেন্টের যে দুটো জিনিস সবাই দেখবেন সেটা হচ্ছে এই সাবমেরিন মিউজিয়াম, এই সাইডের সাবমেরিন মিউজিয়াম এবং ঠিক তার অপোজিটে এয়ারক্রাফট মিউজিয়াম। এই দুটো মিউজিয়াম মাস্ট ভিজিট। যে কোনো সময় যে কোনো দিনই করা যেতে পারে, কারণ এগুলো অনেকটা রাত অবধি খোলা থাকে। মানে আপনারা সারাদিনে ট্রিপ করে এসেও এই দুটো মিউজিয়ামকে কভার করতে পারেন। তো আমরাও তাই করলাম। সন্ধ্যেটা এখানে কাটানোর পরে আমরা দেখুন ওই দিকে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সাবমেরিন মিউজিয়ামটা। আমরা ওটা দেখে ঠিক উল্টো দিকে একটা এয়ারক্রাফট মিউজিয়াম আছে ঠিক অপোজিটেই। তো এয়ারক্রাফট মিউজিয়ামটায় আমরা টিকিট কেটেছি, তো কেটে লাইনে দাঁড়িয়ে আছি। আমরা এই মিউজিয়ামটায় ঢুকবো, দেখা যাক। এই এয়ারক্রাফট মিউজিয়ামের এখানে আছি, এখানে লাইন দিয়েছি। এবার লাইনটা বেশ বড়। এয়ারক্রাফট মিউজিয়ামে ঢুকেছি, দেখা যাক। এবার যাচ্ছি, ঘুরছি, চলো দেখি ভেতরটা কি কি আছে। বেশ সুন্দর। বিশাখাপত্তনমের আরকে বিচের ধারে অবস্থিত এই এয়ারক্রাফট মিউজিয়ামটি খুবই একটা আকর্ষণীয় জায়গা, খুবই সুন্দর জায়গা। এই মিউজিয়ামটাতে একটি প্রধান আকর্ষণ হচ্ছে একটি আসল যুদ্ধ বিমান, যেটা DILF এর নৌবাহিনীর, ভারতীয় নৌবাহিনীর বিমান, যেটা আমরা দেখেছি। এটা দেখাবো এই ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। পুরো একটা আসল যুদ্ধ বিমানের ভেতরে ঢুকে সবাই সেটা দেখতে পারবে, খুবই সুন্দর। হ্যাঁ শ্যালোটা না, দেখ দেখ পাখির থেকে চিন্তা ভাবনা করে এরোপ্লেনটা তৈরি। হ্যাঁ একদমই তাই, সেটাই তো দেখিয়েছে। সেই সময়কার ব্যবহৃত নানা রকম প্রযুক্তিগত উপাদান এখানে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারে। আমাদের এখনকার পাশাপাশি এখানে ভিডিও, ফটোগ্রাফ এবং ভিডিও ডিসপ্লের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর গৌরবময় ইতিহাসকে প্রদর্শন করা হয়েছে। খুবই আকর্ষণীয় এই জায়গা। দেখুন কি সুন্দর এই তাদের নৌবাহিনীতে ব্যবহার করা ড্রেস থেকে শুরু করে কি সুন্দর দেখুন। এগুলো দেখে মানে এগুলো খুবই ভালো লাগবে, এটা সত্যিই দেখবার মতো। অবশ্যই এটাকে কিন্তু কোনোভাবেই এই মিউজিয়ামটা কিন্তু মিস করবেন না। কি সুন্দর এটা কি? হ্যাঁ বুঝতে পারছি না। সোনোবাই Sonoba set consists of 24 bows.
পুরো অরিজিনাল রেখে দে। এরকম আছে সুন্দর, মানে এইরকম একটা মিউজিয়াম আছে। বাবা হ্যালো বন্ধুরা বলে দাও একটু, এই যে এদিকে তাকিয়ে। বাহ দেখুন এই যে যুদ্ধ বিমানটা, এই বিমানটার ভেতরে আমরা দেখুন এখন প্রবেশ করছি। প্রবেশ করবার জন্য ওরা খুব সুন্দর একটা ব্যবস্থা করে রেখে, এই আমরা দেখুন ককপিটের ভিতরে ঢুকেছি। দেখুন এটা ককপিট। এইভাবেই নৌবাহিনীতে নৌসেনারা ঠিক এইভাবেই কোনো বিমানকে এইভাবেই যুদ্ধতে কাজে লাগায়। দেখুন কি সুন্দর। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকের আমাদের ভাইজ্যাক ট্যুরের 3rd ডে, 3 নম্বর দিন। তো যেরকমটা বলেছিলাম যে আমরা আমাদের অ্যাজ পার আওয়ার প্ল্যানিং, তো আমরা অ্যাকচুয়ালি যে হোটেলটায় উঠেছিলাম সেখান থেকে চেক আউট করে আজকের একদম রামাকৃষ্ণ বিচের কাছে ঠিক অপোজিটে একটা হোটেলে থাকবো। এখানে একটা এরকম গ্যারেজ মতো আছে, গ্যারেজে বেশ কয়েকটা গাড়িও আছে। এটা একটা অ্যাপার্টমেন্টের একটা ফ্লোর নিয়ে আর কি এরা এটা করছে বিজনেসটা। ভালো হোমলি অ্যাটমসফিয়ার। এখানে দেখুন, এখানে অনেক হোটেল আছে, বেশ কয়েকটা হোটেল আছে। এই রাস্তাটা বেশ ভালো। এই রাস্তাটা জাস্ট এরকম আরকে বিচের কাছে জাস্ট এরকম চলে এসছে। আচ্ছা দাঁড়াও। এই হোটেলটা, এটা একটা হোটেল না, এটা একটা হলিডে হোম। আচ্ছা সবাই একটুখানি হাই করে দাও। আজকে 3rd ডে আমাদের, এক্ষুনি আমরা বেরোবো। তাই এই বেশ ভালো, এটা বেশ ভালো লাগছে। এটা হচ্ছে এই জায়গাটা, এখানে মনে হচ্ছে খাওয়ার জায়গা। একটা খাওয়ার জায়গা। এই রুম সুন্দর রুম, একটা রুম। দেখুন খুব সুন্দর, দেখো একটা খুব সুন্দর একটা দেখুন বাথরুম, খুব ভালো লেগেছে এটা আমাদের। এই রুম, ইয়েস এই ব্যালকনি। আর এই যে একদম ব্যালকনি থেকে এই যে আরকে বিচ, এই আরকে বিচ দেখা যাচ্ছে। ব্যাস আরকে বিচ, একদম বিচের জাস্ট 2nd রোটাতে হোটেলটা। এই যে আরেকটা রুম দিয়েছে, আরেকটা রুম। এই যে ওয়াশরুমটা কিরকম, খুব ভালো লেগেছে। চল এটা ওদের ডাইনিং হল, কিচেন, ওয়াশ বেসিন। কেমন লাগছে ঘরটা, এই জায়গাটা? বলো। হ্যাঁ, এটা একটা কমন একটা ড্রয়িং রুম। এখানে এদিকে একটা রুম আছে, এটা কমন ড্রয়িং রুম। কেমন লাগছে মা? হ্যাঁ মজা পাবে। হ্যাঁ কমন রুম। এখান থেকে বেরোলাম, এই যে আরকে বিচ, খুব সুন্দর। এই আরকে বিচ
এখানটাও বসার জায়গা আছে। এই হলিডে হোমটা আমাদের দিক থেকে এই দেখো আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করছি এখন। হ্যালো, ব্রেকফাস্ট করতে বসেছো? তুই ব্রেকফাস্ট করতে বসেছো তো? তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। এটা আমাদের ডে 3 লাস্ট, যে ভাইজ্যাক ডে ট্রিপ তার মধ্যে লাস্ট ডে ট্রিপটা করতে। তো বেশ কিছু জায়গা আজকে আমরা কভার করব। তো ফার্স্টে হচ্ছে রোপওয়ে। রোপওয়ে ভীষণ ভিড় ছিল, সেই জন্য আমরা রোপওয়েটা স্কিপ করে গেলাম। দেখা যাক আমরা ফেরার সময়, আমাদের ড্রাইভার দাদা বলছে যে ফেরার সময় এটা কভার করার কথা ভাববো। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে আছে ইয়ারাদা বিচ। ইয়ারাদা বিচটা অনেক দূর ভাইজ্যাক থেকে, কিন্তু দারুণ, মানে ভেরি নাইস। এখানে নামবো, এখানে অনেক ভালো, জায়গাটা বেশ সুন্দর সুন্দর জায়গা, নামছি। ইয়ারাদা বিচ। ইয়ারাদা বিচ হলো ভাইজ্যাক শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে দক্ষিণে একটা খুব সুন্দর নিরিবিলি একটা সৈকত, সমুদ্র সৈকত, যেটা নাকি 3 দিক সবুজ পাহাড় আর একদিকে বঙ্গোপসাগর। এটাকে একটা আলাদাই সৌন্দর্য প্রদান করে। দেখুন কি অপূর্ব সুন্দর এই বিচ। তবে এখানে খুব একটা কেউ স্নান করে বলে মনে হয় না। হয়তো সারাদিন থাকলে আমরা দেখতে পারতাম যে জল যখন থাকে তখন হয়তো কেউ স্নান করে। একটু দূরে দেখা যাচ্ছে কিছু লোক স্নান করছে, কিন্তু একটা অপূর্ব সুন্দর এবং সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা, অন্যরকম একটা সৌন্দর্য। বিচটা আমরা বেশ অনেকক্ষণই ছিলাম এবং উপভোগ করেছিলাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন যতটা পেরেছি আমি কভার করার চেষ্টা করেছি। এটা আসলে ইয়ারাদা হিলসের কাছে, মানে হচ্ছে আর ডলফিন নোজের খুব কাছে। এরপরে আমরা ডলফিন নোজটা দেখবো, যাব ওখানে, তো ওখান থেকে দেখতে পাবো এই ইয়ারাদা বিচটা দেখা যায়। ডলফিন নোজে এখানে আমরা দেখবো লাইট হাউস এবং ডলফিন নোজ। ডলফিন নোজ এই যে জায়গাটা, এটা বিশাখাপত্তনমের একটা খুব বিখ্যাত একটা পাহাড়ি এলাকা। এটা প্রায় 357 মিটার উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে। তো এটা নাম হচ্ছে ডলফিন নোজ কেন দেওয়া হয়েছে, এই জায়গাটা অনেকটা ডলফিনের নোজের মতো, মানে ওপর থেকে এরকমই দেখা। আমি পরে ভিউটা দেখাবো। তো আমরা ওই প্লেসটাতে যাচ্ছি যেখান থেকে ওপরে লাইট হাউসটাও দেখতে পাবো, আর লাইট হাউস থেকে ডলফিন নোজের মতো যে আকৃতি যে জায়গাটা, সেই জায়গাটাও দেখা যাবে, সেটাও দেখবো। সেই দিকটাতেই আমরা এখন যাচ্ছি। এবার বলি যে এখানে কি কি দেখবার আছে। এখানে একটা খুব পুরনো লাইট হাউস আছে, যা 1940 সালে তৈরি হয়, যা নৌবাহিনীদের খুবই কাজে লাগতো। সেই লাইট হাউসটার দিকে আমরা এখন যাচ্ছি। দেখুন রাস্তাটা কি সুন্দর, দেখুন খুব সুন্দর একটা রাস্তা দিয়ে ওই লাইট হাউসের দিকে যেতে হয়। এবং লাইট হাউসটা কিন্তু আজও এখনো কার্যকরী আছে, ওটা মানে অ্যাক্টিভ। তো ওটা কি হয়, ওটা ওই যুদ্ধ জাহাজ থেকে একটা দিশা দেখানোর জন্য একটা সিগন্যাল যাতে ওপর থেকে দেখতে পায়, সেই সিগন্যাল দেখানোর কাজ করে। এখান থেকেই বিশাখাপত্তনমের সমুদ্র শহর, নৌসেনা ঘাঁটি সমস্ত কিছু দেখা যায়। দেখুন এই যে দেখুন ডলফিন নোজের মতো লাগছে, এই সেই জায়গাটা লাইট হাউসের। আমরা ঠিক লাইট হাউসের নিচেটায় দাঁড়িয়ে আছি এবং দেখুন এখান থেকে কি সুন্দর একটা অপূর্ব দৃশ্য লাগছে, ওয়েল টাওয়ারকে পুরো দেখা যাচ্ছে। সত্যি বলতে ফটোগ্রাফার আর সমুদ্রপ্রেমী বা প্রকৃতিপ্রেমীদের জন্য সত্যি একটা স্বপ্নের জায়গা এই জায়গাটা, এবং একদম অন্যরকম। মানে ভাইজ্যাকে এসে যে এইখানটা মিস করবেন না, এখানটা যে মিস করবে সেটা একটা অন্যরকম সৌন্দর্যতা দেখবে না। এরপর আমরা ফিরে এলাম আমরা সেই আমাদের গেস্ট হাউসে ফিরে এলাম, অ্যাপার্টমেন্টে ফিরে এলাম। কিন্তু অনেক রকমের
নানা রকম ইভেন্ট এখানে ওরা প্রদর্শন করে দেখায়। এটা একটা প্র্যাকটিস সেশন বলতে পারেন, যেটা খুবই ভালো লাগবে। আমি তো এর আগে কখনোই দেখিনি, আমি এই প্রথমবার দেখছি, আমার খুব ভালো লেগেছে। দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা সারাক্ষণই এখানে ছিলাম একদম এন্ড অবধি, তো খুব ভালো লেগেছিল। এরকম প্রায়ই হয়, প্রতিদিনই হয়। তো সেদিনটা ছিল, আমরা জানতাম না। আমরা ফিরে এসে যখন রামকৃষ্ণ বিচের কাছে এসে নামলাম তখন দেখলাম এটা চলছে। তো আমরা সেই জন্য আমাদের অ্যাপার্টমেন্টে আমাদের জিনিসপত্রগুলো লাগেজ রেখেই আমরা এখানে চলে এসেছি। দেখুন কি সুন্দর, মানে অপূর্ব ওরা এই প্রদর্শন করে দেখাচ্ছে। এগুলো একটু দেখুন, আপনারা উপভোগ করুন। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি এগুলোকে তুলে ধরার। सज्जनों, हमारे जाबाज और बहादुर नौसैनिकों के अद्भुत प्रदर्शन के लिए जोरदार। আমাদের ডে 3 ট্যুরটাও আজকে শেষ হয়ে গেল। আমরা বাকি যেগুলো কালকের কভার করতে পারিনি সেগুলো সব কভার করলাম, তাই তো? হ্যাঁ, তারপর কভার করার পরে আমরা কালকে যাচ্ছি আরাকু। ওখানে আমরা নাইট স্টে করার ইচ্ছে আছে। আপাতত বিচ ভিউ গেস্ট হাউসে সন্ধ্যেবেলা আমরা এখানটা আছি। দেখো, আমরা একটু বাইরের ভিউটা দেখাচ্ছি। দারুণ দারুণ ভিউ, একদম ওই সাইডে বিচ দেখা যাচ্ছে, বিচটা দেখা যাচ্ছে, বিচটা দেখা যাচ্ছে, আরকে বিচ। আমরা এখানটা আছি। ঠিক আছে, আজকের মতো একটু পরে আমরা ডিনার করে শুয়ে পড়বো। কালকে আমাদের অনেক ভোরবেলা যাওয়া আছে। আর এভাবেই ভাইজ্যাক আরাকু 3 নম্বর দিনটাও শেষ হয়ে গেল। কিন্তু শেষ হলো খুব ভালো এক চমক দিয়ে। সেটা হলো এক পুরনো বন্ধু, যার সাথে অনেক বছর পর দেখা হলো। আমরা বেশ কিছুটা টাইম সন্ধে স্পেন্ড করলাম।